আজকে বানাবো আলু মটরের ঘুগনি আর তার মধ্যে বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে সেটিকে চাট বানিয়ে নেবো যাতে আমাদের ঘুগনিটি অসাধারণ হয়ে উঠবে। আগের দিন রাতে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম। এবার মটরটিকে কুকারে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে দিলাম আর সাথে দিলাম একটা আলু। 4টে সিটি দিলেই মটরটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যায়। এইবার মশলা বানিয়ে নিচ্ছি একটা, যার মধ্যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। আর মশলাটি কম পরিমাণে ইউজ করব, তাতে ঘুগনির টেস্ট অনেক ভালো হয়। এবার এটাকে ভালো করে পিষে নেব মিক্সার গ্রাইন্ডারে। মশলাটি তৈরি হয়ে গেছে। এবার ঘুগনিটির মটর সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখলেন কি সুন্দর মটরটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এবার একটা কড়াইতে তেল নিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকাভাবে ভেজে নিই। পেঁয়াজ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি টুকরো করে রাখা আলুটি অ্যাড করলাম এবং তারপরে এটিকে ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করব আমি আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট এবং তা দিয়ে এই আলু আর পেঁয়াজের মিশ্রণটিকে ভালো করে কষিয়ে নেব। মশলাটি প্রায় কষানো হয়ে গেছে। এই সময় আমি সিদ্ধ করে রাখা মটরটি অ্যাড করলাম। মটরটি খুব বেশি গলে গেলে ভালো লাগে না। যেহেতু আমি আগে ঘুগনি সিদ্ধ করার সময় নুন অ্যাড করিনি, তাই এই সময় আমাকে পরিমাণ মতো নুন অ্যাড করে দিতে হলো। এবার নুন অ্যাড করে দেওয়ার পর এটিকে আমি হালকা আঁচে প্রায় 10 থেকে 15 মিনিট ফুটতে ছেড়ে দেবো। আর সাথে দেবো অল্প পরিমাণে টমেটো সস, এতে স্বাদটা খুবই ভালো হয়। টমেটো সস দেওয়ার 10 থেকে 15 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিলাম। ঘুগনিটি আমাদের হয়ে গেছে। খুব সুন্দর থিকনেসটা হয়েছে, মটরগুলিও খুব সুন্দর গোটা গোটা রয়েছে, তা বলে খুব শক্তও নেই, আবার খুব গলেও যায়নি। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা এবং ধনেপাতা অ্যাড করে দিলাম। এটি নামানোর আগেই অ্যাড করব, তাতে ফ্লেভারটা ভালো হবে। এবার ঘুগনিটি তৈরি হয়ে গেছে। একটি বাটিতে ঘুগনিটি নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর তার দিয়ে দিলাম অল্প পরিমাণে টমেটো সস। এর মধ্যে দিলাম বিট নুন গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিলাম সেও ভাজা। এইভাবে যদি বানিয়ে নেওয়া হয় ঘুগনিটি খেতে অসাধারণ হয়ে যায়। বাড়িতে থাকা খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়েই আমি চাটটি বানাতে দেখালাম, কিন্তু খেতে এটি মোটেও সাধারণ হয় না, খেতে এটি অসাধারণ হয়। এটি বানিয়ে দেখুন, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে।